আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল বলতে দুপুর দিক দিয়ে আম্মু রাত্রের খাবারটা তৈরি করতেছিল, যেহেতু আমরা সবাই রোজা আছি। তো যাই হোক, এখানে আম্মু আজকে কী কী রান্না করবে সব থাকবে ব্লগে। তো আশা করি আমার সম্পূর্ণ ব্লগটা দেখে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো আম্মু এখানে আজকে এই তো শরীর মাছ দিয়ে এটা যে কদু দিয়ে রান্না করবে। দেন বাবা বাজারে গেছিলো, তো এখানে পাউরুটি, দেন আমাদের 3 বোনের জন্য বিস্কিট, তারপরে এখানে আনছিল তরমুজ, দেন বড়ই, তারপরে একটা বাঙ্গি। তো এই বাঙ্গিটা ছিল অনেক সুন্দর, অনেক সুন্দরই ছিল বাঙ্গিটা দেখতে। দেন এখানে আনছিল যে কোয়েল পাখির ডিম, হাঁসের ডিমগুলো অনেক বড় ছিল আর অনেকগুলা ছিল। তো তারপরে ছিল এখানে দেশি মুরগির ডিমগুলো বড় বড় ছিল, সুন্দর। তো এখানে ছিল এক হালি আর সাথে ছিল একটা হাঁসের ডিম। তো যাই হোক, এখানে আম্মু সুন্দরভাবে জালির মধ্যে হাঁসের ডিমগুলাকে সাজায় এখন ফ্রিজের মধ্যে রেখে দিবে। তারপর মাছ ভাজতেছিল এখানে। তো আম্মু এখানে সুন্দরভাবে মাছ ভেজে এখন ছোট বোনদের খাইয়ে দেব। তো এখন যেহেতু ছোট বোনরা রোজা না, তো ওদের দুপুরের খাবার দাবার শেষ করলো। দেন তারপরে কোয়েল পাখির ডিম দিয়ে আজকে ভাবতেছিলাম যে আলুর চপ বানাবো। আলুর চপ না, সরি, ডিমের চপ। তো এখানে আমার ছোটো বোন কী সুন্দরভাবে চুলতেছিল, আপনারা দেখেন, এত সুন্দরভাবে করতেছিল। যাই হোক, একটা ডিমের 2টা ভাগ করে দেন এটা চপ বানানো হবে ছোটো ছোটো করে। দেন অনেক সুন্দর হচ্ছিল। এই তো প্রায় অনেকগুলা হয়েছিল। কোয়েল পাখি ডিমগুলা দেখতে বেশ অনেক সুন্দর হয়েছিল। সিদ্ধ করা ডিম আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা কোয়েল পাখি ডিম খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেন তারপর আমি শরবত বানাচ্ছিলাম। এখানে দুধমার দানা, ভুসি সব একসাথে মিক্স করে দেন আমি শরবতটা তৈরি করতেছিলাম। আমার কাছে শরবতটা খুবই ভালো লাগে। তো এমনি অন্য টাইমেও তো গরমের সময় ভালো লাগে, আর ইফতারের টাইমে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি অনেকগুলো ট্যাং দিয়ে নিয়েছিলাম, প্রায় 2-3 চামচের মতো। তো আমি আরেকবার দেখি মিক্স করে হচ্ছিল না, খুবই অল্প মনে হচ্ছিল। দেন আমি আরও 2 চামচের মতো দিয়ে দিলাম সুন্দরভাবে, যেহেতু অনেকগুলা পানি ছিল। তো আমার বাসায় সবাই মিলে খাবো, তাই অনেকগুলাই দিতে হবে। তো সব মিক্স করার পর দেখি যে না, এটার সাথে একটু চিনি অ্যাড করতে হবে। শরবতে তো চিনি না হলে হয় না, চিনিটা খুবই জরুরি, শরবতের জন্য মিষ্টি হয়। তো এটার সাথে ঠান্ডা পানি দিছিলাম, আরও বেশি ভালো লাগছে। তো আর একটু গরম পড়লে আরও বেশি দেওয়া হবে। তো যাই হোক, এখানে আমি সব রকমের ফল বের করে নিয়েছিলাম, যেহেতু আমি এখন ধুয়ে কাটাকাটি করব। তো সাথে বাবা আজকে যেই তরমুজটা আনছে ওই তরমুজটা, তারপরে আম্মু ভাজা বড়ি করতেছিল। এখানে ফুলকপির পকোড়া। তো এখানে সুন্দরভাবে ফুলকপিটাকে এখানে গুলার মধ্যে চুবিয়ে তারপর তেলে দেওয়া হলো। দেন আম্মু এটা সুন্দরভাবে ভাইজা নিতেছিল, তো বাদামি কালারের মতো করে। তো এখানে আলুর চপ বানাবে। তো এখানে আলুর চপও প্রায় বানানো হয়ে যাইতেছিল, ডিমের চপ বানানো হয়েছিল। তো যাই হোক, এখানে আমি সব কিছু রুমে নিয়ে আইসা পড়ছি। এদিকে আমি ফল টল সব কিছু কেটে রেডি করছি। দেন এখানে এখন 2টা হাঁসের ডিম আর মুরগির ডিম সিদ্ধ দিব, যেহেতু পরে আমরা খাবো। তো যাই হোক, এখানে নামাজ টামাজ শেষ করে আমরা মুড়ি খেতে চলে এসেছি। তো সব কিছু এখন মিক্স করে বাবা এখন মুড়ি মিক্স করবে। আমি এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো, দেন ধনিয়া পাতা সব কিছু কেটে রেখেছি। তো এখানে বাবা সুন্দরভাবে সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে অনেক মজা করে প্রতিদিনের জন্য আমাদের মুড়ি খাওয়া হয়। যেহেতু বাবা বাসায়, তো আরও বেশি ভালো লাগে ইফতারটা করতে, যে বাবার সাথে আছি। তো বাবা বাসায় এখন, আর এমনি বাবা বিদেশ থাকলে তো মনে হয় যে বাবা সামনে নাই, অনেক খারাপ লাগে। তো যাই হোক, এবার আলহামদুলিল্লাহ যে বাবা আমাদের সাথে।
তো সবাই মিলে একসাথে মুড়ি খেলাম খুব মজা করে। দেন বাবা মুড়ি মাখাইছে, আরও বেশি ভালো লাগছে। দেন হচ্ছে এটার সাথে একটু চানাচুর অ্যাড করলাম, যেহেতু কালকে দিছিলাম একটু ভালোই লাগতেছিল। তো চানাচুর দিয়ে একবার ট্রাই করলাম, খুবই ভালো লাগতেছিল। তো অনেকে জিলাপি দিয়ে খায়, তবে আমার এটা ভালো লাগে না। মিষ্টি ঝাল একসাথে একটু কমে ভালো লাগে। যাই হোক, এখানে আমি একটুখানি তরমুজ খেলাম। আজকে ভিডিওটা থাকবে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ।